আসসালামু আলাইকুম। পরিণতি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব জাহান্নামের ভয়াবহতা নিয়ে হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ বর্ণনা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই জানি না জাহান্নামে আমাদের সাথে কি ঘটবে যদি আমরা নেক আমল না করতে পারি। আজকের এই আলোচনা আমাদের হৃদয়ে আল্লাহর ভয় ও তার প্রতি ভালোবাসা জাগ্রত করবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ দিয়ে শুনুন এবং আমাদের সাথে থাকুন এই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, জাহান্নাম এমন একটি স্থান যার নাম শুনলেই আমাদের মনে এক অজানা ভয়ের ছায়া পড়ে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তীব্র। সহিহ বুখারী। ভাবুন একবার, এই দুনিয়ার আগুনে যদি আমরা হাত রাখি তবে কতটা কষ্ট হয়। একটি ছোট্ট পোড়া দাগ আমাদের রাতের ঘুম কেড়ে নেয়, আর জাহান্নামের আগুন, সেটি এতটাই ভয়ানক যে তা শুধু আমাদের শরীর নয়, আমাদের আত্মাকেও পুড়িয়ে ছাই করে দেবে। এই আগুন কখনো নিভবে না, কখনো ঠান্ডা হবে না। আরেকটি হাদিসে এসেছে, জাহান্নাম এতটাই গভীর যে তার উপর থেকে একটি পাথর নিক্ষেপ করা হলে তা 70 বছর ধরে পড়তে থাকবে, তবুও তার তলদেশে পৌঁছাবে না। সহিহ মুসলিম। এই গভীরতা আমাদের কল্পনারও অতীত। আমরা যখন এই দুনিয়ায় কোনো গভীর গর্ত বা সমুদ্রের কথা শুনি তখনই আমরা বিস্মিত হই, কিন্তু জাহান্নামের গভীরতা এমন যে তার কোনো শেষ নেই। এই ভয়াবহ স্থানে যাওয়ার কথা ভাবলেই আমাদের হৃদয় কেঁপে ওঠে। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নামের শাস্তি শুধু আগুনের মধ্যেই সীমাবদ্ধ নয়। হাদিসে বর্ণিত আছে, জাহান্নামের বাসিন্দাদের জন্য এমন খাবার থাকবে যা খাওয়া তাদের জন্য অসহনীয় কষ্টের কারণ হবে। কুরআনে উল্লেখ আছে, জাকুম নামক একটি গাছের ফল তাদের খাদ্য হবে। সূরা আদ-দুখান 43 থেকে 46। এই ফল দেখতে ভয়ানক, গন্ধে দুর্গন্ধযুক্ত এবং খেতে এতটাই তিক্ত যে তা গলায় আটকে যাবে, কিন্তু জাহান্নামের বাসিন্দারা তা খেতে বাধ্য হবে এবং এই খাবার তাদের কষ্টকে আরো বাড়িয়ে দেবে। এছাড়াও হাদিসে এসেছে, জাহান্নামের বাসিন্দাদের জন্য এমন পানীয় থাকবে যা গলিত সীসার মতো গরম। সূরা আল কাহাফ 29 নম্বর আয়াত। এই পানীয় তাদের মুখ, গলা এবং পেট পুড়িয়ে দেবে। আমরা যখন এই দুনিয়ায় একটু গরম পানি খেয়ে কষ্ট পাই তখনই চিৎকার করে উঠি, কিন্তু জাহান্নামের সেই পানীয়ের কষ্ট আমাদের কল্পনারও বাইরে। প্রিয় দর্শক, আমরা এই দুনিয়ায় যখন একটু ব্যথা পাই, একটু কষ্ট পাই, তখনই অস্থির হয়ে পড়ি। আমরা ডাক্তারের কাছে ছুটি, ওষুধ খাই, আরামের চেষ্টা করি, কিন্তু জাহান্নামে কোনো ডাক্তার নেই, কোনো ওষুধ নেই, কোনো শান্তি নেই। সেখানে শুধুই অন্ধকার, শুধুই কষ্ট আর শুধুই আফসোস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের বাসিন্দারা এতটাই আফসোস করবে যে তারা যদি দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেত তবে কখনো পাপ করত না। সহিহ মুসলিম। কিন্তু তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। হাদিসে এসেছে, জাহান্নামের শাস্তি শুধু শারীরিক নয়, মানসিক এবং আত্মিক কষ্ট অত্যন্ত তীব্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের বাসিন্দারা এমনভাবে কাঁদবে যে তাদের চোখের পানি শুকিয়ে যাবে এবং তারপর তাদের চোখ থেকে রক্ত ও পুঞ্জ বের হতে থাকবে। সহিহ মুসলিম। ভাবুন, এই দুনিয়ায় আমরা যখন কষ্ট পাই তখন কান্না আমাদের হৃদয়কে হালকা করে, কিন্তু জাহান্নামে কান্নারও কোনো সান্ত্বনা নেই। সেখানে কষ্টের পর কষ্ট আর আফসোসের পর আফসোস। আরেকটি হাদিসে বর্ণিত আছে, জাহান্নামের বাসিন্দাদের এমন শৃঙ্খলে বাঁধা হবে যা তাদের হাড় পর্যন্ত পৌঁছে যাবে। সূরা ইব্রাহিম 49 থেকে 50। এই শৃঙ্খলগুলো এতটাই ভারী এবং গরম যে তা তাদের দেহের প্রতিটি অংশে অসহ্য যন্ত্রণা সৃষ্টি করবে। আমরা এই দুনিয়ায় যদি হাতে একটি ছোট্ট শিকল বা দড়ি বাঁধি তাতেই আমাদের অস্বস্তি হয়, কিন্তু জাহান্নামের শিকলের কষ্ট কতটা ভয়ানক হবে তা আমরা কল্পনাও করতে পারি না। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নামের আরেকটি ভয়াবহ দিক হলো এর পরিবেশ। হাদিসে এসেছে, জাহান্নামের বাতাস এতটাই বিষাক্ত এবং দুর্গন্ধযুক্ত যে তা শ্বাস নেওয়ার সময় তাদের গলা ও ফুসফুস পুড়িয়ে দেবে। এই দুনিয়ায়
আমরা যদি একটু দুর্গন্ধযুক্ত জায়গায় থাকি তখনই আমরা নাক চেপে ধরি, কিন্তু জাহান্নামে এমন কোনো পালানোর উপায় নেই। সেখানে প্রতিটি শ্বাস প্রশ্বাস কষ্টের কারণ হবে। এছাড়াও জাহান্নামের বাসিন্দারা ত্যাকাকিত্ব ও অপমানের শাস্তি ভোগ করবে। কোরআনে আল্লাহ বলেছেন তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তাদের কোনো সঙ্গী থাকবে না। সূরা আল মুমিনুন 100 থেকে 101। এই দুনিয়ায় আমরা যখন কষ্টে থাকি তখন পরিবার বা বন্ধুদের সান্ত্বনা আমাদের মনকে শান্ত করে, কিন্তু জাহান্নামে কেউ কারো জন্য সান্ত্বনা দেবে না। সেখানে শুধুই একাকিত্ব, অন্ধকার এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার যন্ত্রণা। প্রিয় ভাই ও বোনেরা, এই ভয়াবহ বর্ণনা শুনে আমাদের হৃদয় কাঁপছে, তাই না? কিন্তু এই বর্ণনা আমাদের জন্য একটি সতর্ক বাণী। আল্লাহ আমাদের এই কোরআন ও হাদিস দিয়েছেন যেন আমরা সঠিক পথে ফিরে আসি। আমরা এখনো এই দুনিয়ায় আছি, আমাদের কাছে সময় আছে। আমরা পাপ থেকে তওবা করতে পারি, নামাজ কায়েম করতে পারি, যাকাত দিতে পারি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। জাহান্নামের এই ভয়াবহতা আমাদের মনে রাখতে হবে, যাতে আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। হাদিসে এসেছে, জাহান্নামের শাস্তি এতটাই ভয়ানক যে সেখানকার বাসিন্দারা বারবার মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু তাদের কাছে আসবে না। কুরআনে আল্লাহ বলেছেন তারা মৃত্যু চাইবে, কিন্তু মৃত্যু তাদের থেকে দূরে থাকবে। সূরা ইব্রাহিম 17। এই দুনিয়ায় আমরা যখন কষ্টে থাকি তখন মনে হয় যেন এই কষ্ট থেকে মুক্তি পাই, কিন্তু জাহান্নামে এমন কোনো মুক্তি নেই। সেখানে কষ্ট চিরন্তন, আর তা থেকে পালানোর কোনো উপায় নেই। আরেকটি হাদিসে বর্ণিত আছে, জাহান্নামের আগুন এতটাই তীব্র যে তা মানুষের চামড়া পুড়িয়ে ফেলবে, আর যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখনই তাদের নতুন চামড়া গজাবে, যাতে তারা বারবার এই যন্ত্রণা ভোগ করে। সূরা আন-নিসা 56। ভাবুন, এই দুনিয়ায় একটি ছোট্ট পোড়া কতটা কষ্ট দেয়, কিন্তু জাহান্নামে এই পোড়ার যন্ত্রণা বারবার অবিরাম চলতে থাকবে। এই কষ্টের কোনো শেষ নেই, কোনো বিরতি নেই। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নামের আরেকটি ভয়াবহ দিক হল সেখানকার শাস্তির বৈচিত্র্য। হাদিসে এসেছে, জাহান্নামের কিছু বাসিন্দাদের জন্য এমন শাস্তি থাকবে যেখানে তাদের শরীরকে বিষাক্ত সাপ ও বিচ্ছু দংশন করবে। সুনান তিরমিজি। এই সাপ ও বিচ্ছুগুলো এতটাই ভয়ানক যে তাদের দংশনের যন্ত্রণা কয়েক মাস ধরে থাকবে। এই দুনিয়ায় যদি আমাদের একটি পোকা কামড়ায় তখনই আমরা অস্থির হয়ে পড়ি, কিন্তু জাহান্নামের সেই বিষাক্ত প্রাণীগুলোর দংশন কতটা ভয়াবহ হবে তা আমাদের কল্পনারও অতীত। এছাড়াও জাহান্নামের বাসিন্দারা আল্লাহর রহমত থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হবে। এই দুনিয়ায় আমরা যখন পাপ করি তখনও আল্লাহর রহমত আমাদের ঘিরে থাকে। আমরা তওবা করলে আল্লাহ আমাদের ক্ষমা করেন, কিন্তু জাহান্নামে এই রহমতের কোনো ছোঁয়া থাকবে না। সেখানে শুধুই আল্লাহর গজব, শুধুই শাস্তি। হাদিসে এসেছে, জাহান্নামের বাসিন্দারা এতটাই হতাশ হবে যে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কিন্তু তখন আর ক্ষমার সময় থাকবে না। সূরা আল মুমিন 49-50। প্রিয় ভাই ও বোনেরা, এই ভয়াবহ বর্ণনাগুলো আমাদের জন্য একটি সতর্কবাণী। আল্লাহ আমাদের এই কুরআন ও হাদিস দিয়েছেন যেন আমরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারি। আমরা এখনো এই দুনিয়ায় আছি, আমাদের কাছে সুযোগ আছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, কুরআন তিলাওয়াত করতে পারি, দান সদকা করতে পারি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। আমাদের প্রতিটি কাজ আমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাক। হাদিসে এসেছে, জাহান্নামের বাসিন্দাদের জন্য এমন শাস্তি রয়েছে যেখানে তাদের শরীরকে বিশাল আকৃতির পাহাড়ের মতো করে দেওয়া হবে, যাতে তাদের কষ্ট আরও তীব্র হয়। ভাবুন, এই দুনিয়ায় আমরা যদি একটু আঘাত পাই বা শরীরে ব্যথা অনুভব করি তখনই আমরা অস্থির হয়ে পড়ি, কিন্তু জাহান্নামের শরীরকে এত বড় করে দেওয়া হবে যে প্রতিটি অঙ্গে শাস্তির যন্ত্রণা আরও বেশি অনুভূত হবে। এই কষ্ট এতটাই ভয়ানক যে তা আমাদের কল্পনারও বাইরে। আরেকটি হাদিসে বর্ণিত আছে, জাহান্নামের কিছু বাসিন্দাদের মুখ দিয়ে আগুন বের হবে এবং তাদের শরীরের ভেতর দিয়ে তা প্রবাহিত হবে। এই দুনিয়ায় আমরা যদি একটু গরম কিছু খাই বা শরীরে তাপ লাগে তখনই আমরা চিৎকার করে উঠি, কিন্তু জাহান্নামে এই আগুন তাদের শরীরের প্রতিটি কোষে প্রবেশ করবে
তাদের অস্তিত্বকে পুড়িয়ে দেবে। এই যন্ত্রণার কোনো তুলনা নেই, কোনো শান্তি নেই। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নামের আরেকটি ভয়াবহ দিক হল সেখানকার শব্দ। হাদিসে এসেছে জাহান্নামের আগুন এতটাই ভয়ানকভাবে জ্বলবে যে তার শব্দ হবে ঝড়ের মতো গর্জন। এই শব্দ শুনলেই তাদের হৃদয় কেঁপে উঠবে। এই দুনিয়ায় আমরা যখন বজ্রপাতের শব্দ শুনি তখনই ভয় পাই, কিন্তু জাহান্নামের সেই গর্জন এতটাই ভয়ানক হবে যে তা তাদের মনে চিরস্থায়ী আতঙ্ক সৃষ্টি করবে। এছাড়াও জাহান্নামের বাসিন্দারা তাদের পাপের কারণে লজ্জা ও অপমানের শাস্তি ভোগ করবে। কোরআনে বর্ণিত আছে, তারা এমন অবস্থায় থাকবে যে তারা তাদের মুখ লুকাতে চাইবে, কিন্তু তা সম্ভব হবে না। এই দুনিয়ায় আমরা যদি একটু লজ্জা পাই তখনই মনে হয় যেন পৃথিবীর মাটিতে ঢুকে যাই, কিন্তু জাহান্নামে এই লজ্জা ও অপমানের কষ্ট বারবার তাদের তাড়া করবে এবং তারা কোথাও পালাতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, এই সব বর্ণনা আমাদের জন্য একটি জাগরণ। আল্লাহ আমাদের এই কুরআন ও হাদিস দিয়েছেন যেন আমরা জাহান্নামের এই ভয়াবহতা থেকে বাঁচতে পারি। আমরা এখনো এই দুনিয়ায় আছি, আমাদের কাছে সময় আছে। আমরা আমাদের জীবনকে সংশোধন করতে পারি, আমরা নিয়মিত নামাজ পড়তে পারি, কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি, গরিব দুঃখীদের সাহায্য করতে পারি এবং আল্লাহর কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতে পারি। হাদিসে এসেছে জাহান্নামের বাসিন্দাদের জন্য এমন শাস্তি রয়েছে যেখানে তারা আল্লাহর সান্নিধ্য থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হবে। রাসূলুল্লাহ বলেছেন, জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি হল আল্লাহর দিদার থেকে বঞ্চিত হওয়া। সুনান তিরমিজি। এই দুনিয়ায় আমরা আল্লাহর রহমতের ছায়ায় থাকি, তার নৈকট্য অনুভব করি, কিন্তু জাহান্নামে এই রহমতের কোনো ছোঁয়া থাকবে না। সেখানে শুধুই অন্ধকার, শুধুই দূরত্ব আর শুধুই হতাশা। ভাবুন, যিনি আমাদের সৃষ্টি করেছেন তার কাছ থেকে চিরতরে দূরে থাকার কষ্ট কতটা অসহনীয় হবে। আরেকটি হাদিসে বর্ণিত আছে, জাহান্নামের বাসিন্দারা এমন অবস্থায় থাকবে যে তারা তাদের পাপের জন্য বারবার নিজেদের দোষ দেবে। কুরআনে আল্লাহ বলেছেন, তারা বলবে, হায়, আমরা যদি দুনিয়ায় আল্লাহর কথা শুনতাম, রাসূলের কথা মানতাম। সূরা আল মুলক 10। কিন্তু তখন এই আফসোসের কোনো মূল্য থাকবে না। এই দুনিয়ায় আমরা যখন ভুল করি তখন তওবার সুযোগ পাই, কিন্তু জাহান্নামে তওবার কোনো দরজা খোলা থাকবে না। এই ভয়াবহ আফসোস তাদের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নামের আরেকটি ভয়ানক দিক হল সেখানকার শাস্তির স্থায়িত্ব। কোরআনে আল্লাহ বলেছেন, তারা সেখানে চিরকাল থাকবে, তাদের শাস্তি হালকা করা হবে না এবং তাদের কোনো সাহায্য করা হবে না। সূরা আল বাকারা 162। এই দুনিয়ায় আমরা যখন কষ্ট পাই তখন জানি যে এই কষ্ট একদিন শেষ হবে, কিন্তু জাহান্নামের কষ্টের কোনো শেষ নেই। সেখানে এক মুহূর্তের জন্য শান্তি বা বিশ্রাম নেই। এই চিরস্থায়ী শাস্তির কথা ভাবলেই আমাদের হৃদয় কেঁপে ওঠে। তবে প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি আমাদের জন্য জান্নাতের দরজা খুলে রেখেছেন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার পাপ ক্ষমা করে দেবেন, এমনকি সে যদি জাহান্নামের শাস্তির কাছাকাছিও চলে যায়। সহিহ বুখারী। আমরা এখনো এই দুনিয়ায় আছি, আমাদের কাছে সময় আছে। আমরা আমাদের জীবনকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারি। 5 ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত, দান সদকা, পিতামাতার সেবা এবং সৎ কাজের মাধ্যমে আমরা জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদেরকে সৌন্দর্য ও পরিচ্ছন্নতার শিক্ষা দেয়, তবে তা আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব নারী পরপুরুষের সামনে অতিরিক্ত সাজসজ্জা করে, তাদের মুখে সৌন্দর্য প্রকাশের জন্য রং ব্যবহার করে এবং আল্লাহর দেওয়া সৃষ্টির প্রাকৃতিক রূপ পরিবর্তন করে, তারা আল্লাহর অভিশাপের সম্মুখীন হবে। সুনান আবু দাউদ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নারীদের জন্য সাজসজ্জা জায়েজ, কিন্তু তা যদি আল্লাহর সীমা লঙ্ঘন করে এবং পরপুরুষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে হয়, তবে তা পাপের কারণ হয়ে দাঁড়ায়। জাহান্নামে এমন নারীদের জন্য নির্দিষ্ট শাস্তির কথা হাদিসে উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব নারী দুনিয়ায় তাদের মুখে অতিরিক্ত রং ব্যবহার করে, যেমন ঠোঁটে লিপস্টিক বা অন্যান্য প্রসাধনী দিয়ে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে, জাহান্নামে তাদের মুখে গলিত ধাতু ঢেলে দেওয়া হবে। মুসনাদ আহমদ। ভাবুন, এই দুনিয়ায় আমরা যদি মুখে একটু গরম কিছু লাগে তখনই কতটা যন্ত্রণা অনুভব করি।
কিন্তু জাহান্নামে গলিত ধাতুর এই শাস্তি কতটা ভয়াবহ হবে? এই শাস্তি তাদের মুখ ও শরীরকে পুড়িয়ে দেবে এবং তা বারবার পুনরাবৃত্তি হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই শাস্তি শুধু লিপস্টিক ব্যবহারের জন্য নয়, বরং এর মাধ্যমে যে উদ্দেশ্য ও নিয়ত জড়িত তা গুরুত্বপূর্ণ। যদি কোনো নারী তার স্বামীর জন্য বা নিজের পরিচ্ছন্নতার জন্য সীমিত পরিসরে সাজসজ্জা করে, তবে তা জায়েজ। কিন্তু যদি সে পরপুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য বা আল্লাহর নির্দেশ অমান্য করে অতিরিক্ত সাজসজ্জা করে, তবে তা জাহান্নামের দিকে নিয়ে যায়। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না যেমনটি জাহিলিয়ার যুগে প্রকাশ করা হতো। সূরা আন-নূর 31। এই আয়াত আমাদেরকে পর্দা ও লজ্জাশীলতার শিক্ষা দেয়। হাদিসে আরও এসেছে, যেসব নারী দুনিয়ায় তাদের সৌন্দর্য প্রকাশ করে পরপুরুষের সামনে নিজেকে উপস্থাপন করে, জাহান্নামে তাদের মুখ কালো করে দেওয়া হবে এবং তাদেরকে এমন অপমানের মধ্যে দিয়ে যেতে হবে যা তাদের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেবে। সুনান ইবনে মাজাহ। এই দুনিয়ায় যদি আমরা একটু লজ্জার সম্মুখীন হই, তখনই মনে হয় যেন মাটির নিচে ঢুকে যাই। কিন্তু জাহান্নামে এই অপমান চিরস্থায়ী হবে এবং তা থেকে মুক্তির কোনো উপায় থাকবে না। প্রিয় ভাই ও বোনেরা, এই বর্ণনাগুলো আমাদের জন্য একটি সতর্কবাণী। আল্লাহ আমাদের সৌন্দর্য দিয়েছেন, কিন্তু তিনি আমাদেরকে এই সৌন্দর্যকে তার নির্দেশিত পথে ব্যবহার করতে বলেছেন। আমাদের নারী ভাইয়েরা যেন পর্দার মধ্যে থাকেন, তাদের সৌন্দর্যকে শুধুমাত্র জায়েজ সীমার মধ্যে প্রকাশ করেন। আর আমাদের পুরুষ ভাইয়েরাও যেন নারীদের প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি রাখেন এবং নিজেদের চোখকে নিয়ন্ত্রণ করেন। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম নারীদেরকে স্বামী ও পরিবারের প্রতি সম্মান ও আনুগত্যের শিক্ষা দেয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে এবং সেখানে সবচেয়ে বেশি নারী দেখেছি যারা অকৃতজ্ঞ ছিল। সাহিহ বুখারী সংখ্যা 29। এই অকৃতজ্ঞতা অনেক সময় স্বামীর প্রতি অবাধ্যতা থেকে আসে। যে নারী স্বামীর কথা শোনে না, তার প্রতি অসম্মান করে, সে আল্লাহর নির্দেশ অমান্য করে। আরেকটি হাদিসে বলা হয়েছে, নারীর জন্য তার স্বামী তার জান্নাত বা জাহান্নাম। মুসনাদ আহমদ। ভাবুন, যদি কোনো নারী স্বামীর অবাধ্য হয়, তাহলে জাহান্নামে তার শাস্তি কতটা ভয়ানক হবে। সেখানে সে অসহনীয় যন্ত্রণা ভোগ করবে, তার হৃদয়ে চিরকালীন আফসোস থাকবে। এছাড়াও শ্বশুর শাশুড়ির প্রতি অসম্মান করা ইসলামে বড় পাপ। যদিও সরাসরি জাহান্নামের শাস্তির বর্ণনা না থাকলেও হাদিসে এসেছে যে পিতামাতার প্রতি অসম্মান করলে আল্লাহর গজব নেমে আসে। শ্বশুর শাশুড়ি স্বামীর পিতামাতা, তাই তাদের প্রতি অসম্মান স্বামীর প্রতি অসম্মানের সমান। যে নারী তাদের মানসম্মান দেয় না, তাদের সাথে খারাপ ব্যবহার করে, সে জাহান্নামে এমন শাস্তি পাবে যা তার আত্মাকে পুড়িয়ে দেবে। কোরআনে আল্লাহ বলেছেন, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো। সূরা বনী ইসরাঈল 23। এই নির্দেশ অমান্য করলে জাহান্নামের আগুন অবশ্যম্ভাবী। প্রিয় ভাই ও বোনেরা, টাকার প্রতি অতিরিক্ত লোভী হওয়া এবং অন্যের টাকার প্রতি লোভ করা ইসলামে বড় পাপ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোভ থেকে সাবধান হও, কারণ লোভই পূর্ববর্তীদের ধ্বংস করেছে। শাহিহ মুসলিম। যে নারী টাকার লোভে পরিবারকে অসম্মান করে, অন্যের সম্পত্তির প্রতি লোভ করে, সে জাহান্নামে এমন শাস্তি পাবে যেখানে তার লোভের ফলস্বরূপ তার শরীর গলিত সীসার মতো পুড়বে। কোরআনে বলা হয়েছে, যারা সোনা রূপা জমা করে এবং আল্লাহর পথে খরচ করে না, তাদের জন্য কঠিন শাস্তি। সূরা আত-তাওবা 34। এই লোভিতা নারীদের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেবে জাহান্নামের যন্ত্রণা। চুল খোলামেলা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করা অর্থাৎ পর্দাহীন হওয়া ইসলামে নিষিদ্ধ। কোরআনে আল্লাহ বলেছেন, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সূরা আন-নূর 31। যে নারী এই নির্দেশ অমান্য করে, সে পাপ করে এবং জাহান্নামের যোগ্য হয়। হাদিসে এসেছে, যে নারী পর্দাহীন হয়ে পর পুরুষের সামনে যায়, সে আল্লাহর ক্রোধের সম্মুখীন হবে। সুনান আবু দাউদ। জাহান্নামে তার শাস্তি হবে এমন যে তার শরীর পুড়ে যাবে এবং সে চিরকালীন লজ্জার মধ্যে থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, নিজে উপার্জন করে খেতে চাওয়া নিজেই পাপ নয়, কারণ ইসলামে নারী উপার্জন করতে পারে এবং তার টাকা তার নিজের। কিন্তু যদি এই স্বাধীনতা স্বামী ও পরিবারের দায়িত্বকে অসম্মান করে, স্বামীর উপর নির্ভর না করে অহংকার করে, তাহলে তা পাপের কারণ হয়ে দাঁড়ায়। হাদিসে এসেছে, নারীরা পরিবারের দায়িত্ব পালন করবে। সহিহ বুখারী
যদি এই উপার্জন পর্দা লঙ্ঘন করে বা পরিবারকে অসম্মান করে তাহলে জাহান্নামে তার শাস্তি হবে অসহনীয় কষ্টের। প্রিয় ভাই ও বোনেরা, এই সব আচরণ আমাদের জন্য সতর্কবাণী। আল্লাহ আমাদের কোরআন ও হাদিস দিয়েছেন যেন আমরা সঠিক পথে চলি। আমরা এখনো দুনিয়ায় আছি, তওবা করতে পারি। নারীরা স্বামী ও পরিবারের প্রতি সম্মান করুন, লোভ ত্যাগ করুন, পর্দা মেনে চলুন এবং উপার্জন যেন আল্লাহর নির্দেশ মেনে হয়। আসুন আল্লাহর কাছে দোয়া করি। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ন্যায় বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, তোমাদের সন্তানদের মধ্যে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পুরুষের জন্য 2 ভাগ এবং নারীর জন্য 1 ভাগ। এই আয়াতে সম্পত্তি বন্টনের নির্দিষ্ট নিয়ম দেওয়া হয়েছে, যা পিতামাতার জন্য বাধ্যতামূলক। যে পিতামাতা এই নির্দেশ অমান্য করে, এক সন্তানকে বেশি দিয়ে আরেক সন্তানকে বঞ্চিত করে, তারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো, যেমনটি তোমরা চাও তারা তোমাদের সাথে ন্যায় বিচার করুক। যে পিতামাতা এক সন্তানের সম্পত্তি আরেক সন্তানকে লিখে দেন বা মেয়েদের সম্পত্তি থেকে বঞ্চিত করেন, তারা জাহান্নামে কঠিন শাস্তির সম্মুখীন হবে। হাদিসে বর্ণিত আছে, যারা ইচ্ছাকৃতভাবে আল্লাহর নির্দেশ অমান্য করে তাদের জন্য জাহান্নামে গলিত ধাতু দিয়ে শাস্তি দেওয়া হবে। সূরা আল কাহফে 29। এই শাস্তি তাদের শরীর ও আত্মাকে পুড়িয়ে দেবে এবং তারা চিরকালীন আফসোসে ভুগবে। ভাবুন, এই দুনিয়ায় যদি আমরা কাউকে অন্যায়ভাবে বঞ্চিত করি তখনই আমাদের মনে অপরাধ বোধ হয়, কিন্তু জাহান্নামে এই অপরাধ বোধ তাদের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেবে, কারণ তখন আর তওবার সুযোগ থাকবে না। প্রিয় ভাই ও বোনেরা, মেয়েদের সম্পত্তি থেকে বঞ্চিত করা বিশেষভাবে গুরুতর পাপ। ইসলামে মেয়েদের সম্পত্তির অধিকার স্পষ্টভাবে নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করে সে যেন আমার উম্মতের মধ্যে নয়। সুনান ইবনে মাজাহ। জাহান্নামে এমন পিতামাতার জন্য এমন শাস্তি থাকবে যেখানে তাদের শরীরে গরম শৃঙ্খল বাঁধা হবে এবং তাদেরকে অন্ধকার কুঠুরিতে রাখা হবে। সূরা আল মুমিন 49 থেকে 50। এই শাস্তি তাদের অবিচারের জন্য চিরকালীন লজ্জা ও যন্ত্রণার মধ্যে রাখবে। এছাড়াও ছোট ছেলেকে বেশি দিয়ে বড় ছেলেকে কম দেওয়া ইসলামের ন্যায় বিচারের প্রতিপন্থী। হাদিসে এসেছে, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে তিনি তার এক ছেলেকে সম্পত্তি দিতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি তোমার সব সন্তানকে সমানভাবে দিচ্ছ না? যখন তিনি বললেন যে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা অবিচার, আমি এর সাক্ষী হতে পারি না। সহিহ বুখারী। যে পিতামাতা এই অবিচার করে তারা জাহান্নামে এমন শাস্তি পাবে যেখানে তাদেরকে তাদের সন্তানদের কান্না ও অভিশাপের শব্দ শুনতে হবে, যা তাদের হৃদয়কে আরো যন্ত্রণায় নিমজ্জিত করবে। প্রিয় ভাই ও বোনেরা, এই অবিচারের ফল আমরা এই দুনিয়াতেও দেখতে পাই যখন সন্তানদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, কিন্তু আখিরাতে এর পরিণাম আরো ভয়াবহ। কোরআনে আল্লাহ বলেছেন, যারা অবিচার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা আশ-শূরা 42। জাহান্নামে এমন পিতামাতার মুখ অপমানে কালো হয়ে যাবে এবং তারা চিরকালীন অন্ধকার ও যন্ত্রণার মধ্যে থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, এই বর্ণনাগুলো আমাদের জন্য একটি সতর্কবাণী। আল্লাহ আমাদের কোরআন ও হাদিসে সম্পত্তি বন্টনের ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন। আমরা এখনো এই দুনিয়ায় আছি, আমাদের কাছে তওবার সুযোগ আছে। পিতামাতা হিসেবে আমরা আমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করি, মেয়েদের তাদের হক দিই এবং সবাইকে সমানভাবে মর্যাদা দিই। প্রিয় ভাই ও বোনেরা, ব্যবসা ইসলামে একটি উত্তম আমল, কিন্তু তাহা সততার সাথে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করেছেন এবং সৎ ব্যবসায়ীদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু যারা ব্যবসায় ধোঁকা দেয় তারা আল্লাহর গজবের সম্মুখীন হবে। কোরআনের সূরা আল মুতাফফিফিনে আল্লাহ বলেছেন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়, যারা যখন লোকদের কাছ থেকে মাপে নেয় তখন পুরোপুরি নেয়, কিন্তু যখন তারা অন্যকে মাপে বা ওজন করে তখন কম করে। তারা কি মনে করে না যে তাদেরকে পুনরুত্থিত করা হবে এক মহাদিবসে? সূরা আল মুতাফফিফিন 1 থেকে 5। এই আয়াতগুলোতে আল্লাহ স্পষ্টভাবে ওজনে কম দেওয়া ব্যবসায়ীদের জন্য ধ্বংসের ঘোষণা করেছেন। এই ধ্বংসের অর্থ জাহান্নামের ভয়াবহ শাস্তি। ভাবুন, এই দুনিয়ায় যদি কেউ আমাদের সাথে ধোঁকা করে তখনই আমরা কতটা কষ্ট পাই, রাগে ফেটে পড়ি,
কিন্তু আল্লাহর সামনে এই ধোঁকা কতটা গুরুতর পাপ। জাহান্নামে এই ব্যবসায়ীদের জন্য এমন শাস্তি রয়েছে যা তাদের ওজনের মতোই কম করে দেওয়া হবে না, বরং অসীম যন্ত্রণায় ভরা হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। ধোঁকাবাজি এবং প্রতারণা জাহান্নামের পথে নিয়ে যায়। সহিহ মুসলিম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ব্যবসায় ধোঁকা দেওয়া মুসলিমের গুণ নয়। যারা ওজনে কম দেয়, যেমন 1 কেজি চালের পরিবর্তে 900 গ্রাম দিয়ে ধোঁকা দেয়, তারা জাহান্নামে এমন শাস্তি পাবে যেখানে তাদের শরীরের প্রতিটি অঙ্গকে ওজন করা হবে এবং গরম আগুনে পুড়িয়ে দেওয়া হবে। ভাবুন, এই দুনিয়ায় ওজনে কম দেওয়া কত সহজ মনে হয়, কিন্তু জাহান্নামে সেই কম দেওয়ার কষ্ট কতটা ভয়ানক হবে। তাদেরকে এমন আগুনে ফেলা হবে যা তাদের হাড় পর্যন্ত পৌঁছে যাবে এবং তাদের চিৎকার কেউ শুনবে না। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ব্যবসায় প্রতারণা করে সে জাহান্নামের অধিবাসী। সুনান আবু দাউদ। এই প্রতারণা যখন একটা পণ্য দেখিয়ে অন্যটা দেওয়া হয়, যেমন ভালো মানের ফল দেখিয়ে নিচে পচা ফল মিশিয়ে বিক্রি করা, তাহলে জাহান্নামে তাদের মুখে গলিত ধাতু ঢেলে দেওয়া হবে যা তাদের গলা এবং পেট পুড়িয়ে দেবে। এই কষ্টের কোনো তুলনা নাই, কারণ এই দুনিয়ার গরম পানি খেলেই আমরা অস্থির হয়ে পড়ি, আর জাহান্নামের গলিত ধাতু কতটা তীব্র হবে। প্রিয় ভাই ও বোনেরা, যারা কম দামের মালকে বেশি দামের মালের ভেতর মিশিয়ে বিক্রি করে, যেমন সস্তা তেলকে দামি তেলের সাথে মিশিয়ে বিক্রি করা, তারা আল্লাহর গজবকে ডেকে আনে। কোরআনে আল্লাহ বলেছেন, যারা মাপে কম করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা আল মুতাফফিফিন। জাহান্নামে এই ব্যবসায়ীদের জন্য এমন শাস্তি রয়েছে যেখানে তাদেরকে বিষাক্ত সাপ ও বিচ্ছু দিয়ে দংশন করা হবে, যা তাদের শরীরকে মাসের পর মাস যন্ত্রণায় রাখবে। এই দুনিয়ায় একটি পোকার কামড়েই আমরা অস্থির হয়ে পড়ি, কিন্তু জাহান্নামের সেই ধ্বংসনের যন্ত্রণা অসীম। আর যারা ভালো মাছের সাথে পচা মাছ মিশিয়ে বিক্রি করে, তারা মানুষের স্বাস্থ্যের সাথে খেলা করে। হাদিসে এসেছে, রাসূল বলেছেন, যে ব্যক্তি খাদ্যে প্রতারণা করে সে জাহান্নামে প্রবেশ করবে। সুনন তিরমিজি। জাহান্নামে তাদের খাদ্য হবে জাক্কুমের ফল, যা গলায় আটকে যাবে এবং তাদের কষ্টকে দ্বিগুণ করে দেবে। তাদের পানীয় হবে গরম সীসা, যা তাদের অঙ্গ প্রত্যঙ্গ পুড়িয়ে দেবে। ভাবুন, পচা মাছ বিক্রি করে যে লাভ হয় তা এই দুনিয়ার সামান্য মুহূর্তের, কিন্তু জাহান্নামের কষ্ট চিরকালীন। প্রিয় ভাই ও বোনেরা, এই ধোঁকাবাজ ব্যবসায়ীদের জাহান্নামের শাস্তি শুধু শারীরিক নয়, মানসিকও। তারা এমন অন্ধকারে থাকবে যেখানে তারা তাদের ধোঁকার শিকার লোকদের চিৎকার শুনতে পাবে, কিন্তু সাহায্য করতে পারবে না। কোরআনে আল্লাহ বলেছেন, তারা জাহান্নামে চিরকাল থাকবে, তাদের শাস্তি হালকা করা হবে না। সূরা আল বাকারা 162। এই ব্যবসায়ীরা যখন ওজনে কম দিয়ে লাভ করেছে, তখন তারা ভেবেছে কেউ দেখছে না, কিন্তু আল্লাহ সব দেখছেন। জাহান্নামে তাদেরকে এমন শৃঙ্খলে বাঁধা হবে যা তাদের হাড় ভেঙে দেবে এবং তারা বারবার মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু আসবে না। আরেকটি হাদিসে এসেছে, রাসূল বলেছেন, যে ব্যক্তি ব্যবসায় ধোঁকা দেয়, আল্লাহ তার রিজিক কম করে দেন এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করেন। মুসনাদ আহমদ। এই ধোঁকা যখন পচা মাছ বা কম মানের পণ্য বিক্রি করে হয়, তাহলে জাহান্নামে তাদেরকে পচা দুর্গন্ধযুক্ত খাদ্য খেতে বাধ্য করা হবে, যা তাদের পেট ফেটে যাওয়ার মতো কষ্ট দেবে। প্রিয় ভাই ও বোনেরা, এই ভয়াবহ বর্ণনা শুনে আমাদের হৃদয় কাঁপছে, তাই না? কিন্তু এটি আমাদের জন্য একটি সতর্ক বাণী। আল্লাহ আমাদের কুরআন ও হাদিস দিয়েছেন যেন আমরা সততার পথে চলি। ব্যবসায়ী ভাইরা, আপনারা যেন ওজনে পুরোপুরি দেন, পণ্য যা দেখান তাই দেন, কম মানের মাল মিশান না, পচা মাছ বা অন্য কিছু ধোঁকা দিয়ে বিক্রি করেন না। জাহান্নাম থেকে বাঁচার আমল। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নামের এই ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে আমাদেরকে আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে। আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলে রেখেছেন এবং তিনি আমাদেরকে সে পথে চলার নির্দেশ দিয়েছেন। আসুন আমরা জানি কি কি আমল আমাদের জাহান্নাম থেকে রক্ষা করবে। 1. নামাজ। 5 ওয়াক্ত নামাজ মুমিনের জন্য সবচেয়ে বড় ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ জান্নাতের চাবি। মুসনাদ আহমদ। নিয়মিত নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়। যারা নামাজ পড়ে না তারা জাহান্নামের কাছাকাছি চলে যায়। তাই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করুন। 2. হজ। যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না তারা আল্লাহর নির্দেশ অমান্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করে এবং পাপ থেকে দূরে থাকে সে তার মায়ের গর্ভ থেকে নবজাতকের মতো নিষ্পাপ হয়ে ফিরে। সহিহ বুখারী। হজ আমাদের পাপ ক্ষমা করে এবং জাহান্নাম থেকে মুক্তির পথ দেখায়। 3. জাকাত।
জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ। যারা জাকাত দেয় না তারা জাহান্নামের শাস্তির যোগ্য হয়। কুরআনে আল্লাহ বলেছেন, যারা সোনা রূপা জমা করে এবং আল্লাহর পথে খরচ করে না তাদের জন্য কঠিন শাস্তি। সূরা আত-তাওবা 34 নম্বর আয়াত। জাকাত আমাদের সম্পদকে পবিত্র করে এবং গরিবদের হক আদায় করে। 4. ভালো ব্যবহার ও সালাম দেওয়া। মানুষের সাথে ভালো ব্যবহার করা এবং দেখা হলে সালাম দেওয়া ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাম ছড়িয়ে দাও, এটি তোমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে। সুনান তিরমিজি। ভালো আচরণ, হাসি মুখে কথা বলা এবং মানুষের সাথে নম্রতা আমাদের আল্লাহর রহমতের কাছাকাছি নিয়ে যায়। 5. লেনদেনের সততা ও কথার ওয়াদা পূরণ। ব্যবসা বা দৈনন্দিন জীবনে সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কথার ওয়াদা ভঙ্গ করে সে মুনাফিকের লক্ষণ বহন করে। সহিহ বুখারী। লেনদেনে সততা বজায় রাখুন, কথা দিলে তা পূরণ করুন। এটি জাহান্নাম থেকে বাঁচার একটি বড় আমল। জাহান্নাম থেকে বাঁচার দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নাম থেকে বাঁচতে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। কিছু ছোট ও শক্তিশালী দোয়া যা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। 1. দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই দোয়া প্রতিদিন নামাজের পর পড়ুন। 2. দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা আল বাকারা 201 নম্বর আয়াত। এই দোয়া প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়ুন। 3. দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত প্রার্থনা করি এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। এই দোয়া দিনে 3 বার পড়লে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নামের ভয়াবহতা আমাদের মনে রাখতে হবে যাতে আমরা পাপ থেকে দূরে থাকি। নামাজ, হজ, জাকাত, ভালো ব্যবহার, সালাম, সৎ লেনদেন এবং কথার ওয়াদা পূরণ আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে। বেশি বেশি তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। এই দুনিয়ায় আমাদের সময় আছে, তাই এখনই সঠিক পথে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের এই হাদিস বোঝার তৌফিক দান করুন। আমিন।